দর্শক, এই মুহূর্তে রাজধানীর একটি পাম্পে আছেন সহকর্মী সাদিয়া মৌ। আবারও সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন এবং ক্রেতারা চাহিদা মতো তেল পাচ্ছে কিনা জানাবেন আমাদের। বাংলাদেশের জ্বালানি তেলের উপরে, এবং আপনি অবশ্যই জেনে থাকবেন গণমাধ্যমের মাধ্যমে, যেখানে আমাদের বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে আমাদের প্রতিদিন বাংলাদেশে 12,000 থেকে 13,000 মেট্রিক টন ডিজেল প্রয়োজন হতো, কিন্তু সেখানে গত 2 দিন ধরে 25,000 টন সরবরাহ করা হয়েছে তেল। তারপরও সংকট কিন্তু কাটানো সম্ভব হচ্ছে না। এবং এইখানে আমাদের যেটা আমরা দেখেছি, তেল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী তারা কিন্তু প্রতিটি পাম্পে তারা ঘুরেছেন এবং ঘুরে তারা দেখছেন। এখানে তারা একটা প্রজ্ঞাপন জারি করেছে বিপিসি থেকে, অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে এটি বিজ্ঞপ্তি কিন্তু চালু করা হয়েছে। মোটরসাইকেলে কিন্তু 2 লিটার এবং ব্যক্তিগত যে যানবাহন সেখানে 10 লিটার বেশি কিন্তু দেওয়া যাবে না। এবং আমরা যেখানে আছি এখানে আমরা কথা বলে দেখতে চাচ্ছি এখানে সরবরাহটা কতটুকু আছে, এখানে অকটেন কতটুকু আছে এবং ডিজেল কতটুকু আছে এটা জানতে আমরা একটু এখানে পাম্পের ইনচার্জ যিনি আছেন তার সাথে একটু কথা বলে একটু জানতে চাচ্ছিলাম। জানতে চাচ্ছিলাম যে এখানে উনি যেটা বলতে চাচ্ছিলেন যে ওনার অকটেন যেটা আছে ওই অকটেনটা শেষ হয়ে গেছে, ওনার ডিজেল যেটা আছে, হ্যাঁ ডিজেলটা হচ্ছে বর্তমানে রয়েছে এবং তারা চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না। তো আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে যে ডিজেল এবং অকটেন যেটি আছে এটা আজকে কি আসবে কিনা ডিপো থেকে? আজকে আমাদের মনে হয় অকটেন আজকে আসবে না, ডিপুর বন্ধ থাকে, ডিপু বন্ধ আছে। এই ডিজেল আছে 5,000 লিটার মতন আছে, আমরা গাড়ি যাতে সব দিতে পারি এভাবে দিতেছি 1,000 2,000 1,000 2,000 5,000 পর্যন্ত লিটার আছে। যেমনটি শুনতে পাচ্ছিলেন 5,000 লিটার পর্যন্ত তাদের কাছে ডিজেল মজুত আছে এবং আজকে কোনো ধরনের ডিপো থেকে সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন। এবং আমরা এখানে লম্বা একটি লাইন দেখছি পিকআপের এবং মোটরসাইকেলের, আমরা লম্বা লাইনও দেখছিলাম, কিন্তু মোটরসাইকেল যারা এসেছেন তাদেরকে কোনো ধরনের কোনো অকটেন এখানে দেওয়া হবে না, কারণ এখানে মজুদ নেই বলে তিনি জানিয়েছেন। এবং আমরা একটু চেষ্টা করব এখানে ঘুরে দেখে এবং মোটরসাইকেল যিনি আছেন, মোটরসাইকেলে যে আরোহীও রয়েছেন তার সাথে একটু কথা বলার, যে উনি আসলে এখানে এবং কতটুকু মজুত উনি করতে চাচ্ছেন এই ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করছি। কিন্তু মোটরসাইকেলে আসলে ওইভাবে তারা সংগ্রহ পাচ্ছে না দেখে তারা কিন্তু ফিরে যাচ্ছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো। অনেকেই কথা বলতে আসলে রাজি হচ্ছেন না, কারণ আমরা যেটা জানতে পেরেছি সরকারের পক্ষ থেকে যে নির্ধারিত করা হয়েছে ট্যাঙ্কি ফুল করে আসলে কোনো যানবাহনে তেল, এই ব্যাপারে তারা কিন্তু সতর্ক হয়েছেন। গতকালকে রাত থেকে ডিজেল যেই পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পে শুক্রবার থেকে রাত থেকে কিন্তু এটা কার্যকর করা হয়েছে যে এখানে ট্যাঙ্কি ফুল করা যাবে না, অর্থাৎ 2 লিটারের ঊর্ধ্বে কিন্তু এবার দেওয়া যাবে না। এবং ব্যক্তিগত যান চলাচল যেটি আছে 2,000-এর উপরে কোনো এখানে অকটেন দেওয়া হচ্ছে না। এবং দূরপাল্লার যে বাসগুলো রয়েছে শুধুমাত্র সেখানে পেট্রোল পাম্প, আমি এখানে জায়গায় আছি, হ্যাঁ ওখানে শুধুমাত্র দূর পাত্রার যে বাসগুলো রয়েছে সেখানে ডিজেল দেওয়া হচ্ছে। প্রিয়া, আমার মতিঝিল যে পেট্রোল পাম্প থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল এই পর্যন্তই। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে সরাসরি ফকিরাপুল থেকে যুক্ত ছিলাম আমাদের সহকর্মী মৌয়ের সঙ্গে, জানছিলাম পাম্পের বিস্তারিত খবর।